এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দিস ইজ জাহিদ হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি র্যান্ডম। সো আজকে আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা ব্লগ করব মালয়েশিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী একটা প্লেস মসজিদ জামেক, যেটাকে বলা হয় মারদেকা পয়েন্ট। এই প্লেসটা থেকে শুরু হয়েছিল মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন। সো আজকে যেই পিছনে দেখতেছেন এটা একটা মাঠ, যদিও আন্ডার কনস্ট্রাকশনে আছে, তবুও পিছনে পতাকাটা দেখতে পারতেছেন। এই পতাকা এখানে লাগানোর কারণ হলো এখানে 1957 সালের 31 অগস্ট সর্বপ্রথম মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয়। অ্যান্ড গাইস, এই মারদেকা পয়েন্টের পাশেই রয়েছে অবস্থিত একটি মসজিদ, যেই মসজিদের নাম অনুযায়ী এই এলাকার নাম মসজিদ জামেক। এটা মালয়েশিয়ার সবচেয়ে পুরাতন মসজিদের মধ্যে একটা মসজিদ। আজকে আপনাদেরকে নিয়ে পুরো এলাকাটা ঘুরে দেখাবো। ভিডিও শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। গাইস, এই যে সামনে যে আপনারা ভবনটি দেখতে পাচ্ছেন, এটা অনেক ঐতিহাসিক একটা ভবন, অনেক পুরনো একটা ভবন। এই ভবনটা অনেক আগে মালয়েশিয়ার সংসদ ভবন ছিল, কিন্তু যদিও এটা এই পরবর্তীতে পুত্রাজায়াতে সরাইয়া নেওয়া হয়েছে। এখন এটা একটা প্রশাসনিক ভবন হিসেবে পরিচিত।
দেখতে পাচ্ছেন আসলে রাতের আকাশটা কত সুন্দর সাময়িক। গাইস, আমরা এখন হাঁটছি মসজিদ জামেকের ফুটপাত দিয়ে। রাতের বেলা এই ফুটপাত দিয়ে হাঁটাটা আসলে এত স্বস্তি বিশেষ করতে পারবেন না। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পিছনে যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বড় বিল্ডিংটা, এটার নিচে থেকেই আসলে মালয়েশিয়ার স্বাধীনতা আন্দোলনের শুরু। সো এখান থেকেই সর্বপ্রথম ওরা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে। তো 1957 সালের 31শে অগাস্ট ওইখানেই সর্বপ্রথম মালয়েশিয়ার পতাকা উত্তোলন করা হয়। গাইস, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কুয়ালালামপুরের সবচেয়ে পুরনো বিল্ডিং বলা হয়। এই বিল্ডিং থেকেই সর্বপ্রথম মালয়েশিয়াতে লিফটের প্রচলন শুরু হয়। লিফট সর্বপ্রথম এই বিল্ডিংয়েই লাগানো হয়। এটা ঐতিহ্য হিসেবে এখনো রেখে দিয়েছে, যদিও এটা অনেক পুরনো বিল্ডিং, এটা ভাঙে নাই এখনো। ঐতিহ্য হিসেবে এই বিল্ডিংটা এখনো এখানে রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। মসজিদ জামেক জায়গাটা যদিও খুব একটা বড় না, একটু ছোটো জায়গা, তো আজকের মতোই আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটাই দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।